আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? একদম সহজ পদ্ধতিতে কিন্তু অস্থির স্বাদের, একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন কতটা টেস্টি। অতিথি আপ্যায়নেও প্রশংসায় ভাসবেন। তন্দুরি চিকেন টিক্কা মশলার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সমস্ত উপকরণের পরিমাপ সহ ক্লিয়ার ডিটেলসের সাথে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। সবার প্রথমে এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি আর পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন মেরিনেট করব। লবণ দিয়ে দিচ্ছি 1 কেজি মুরগির মাংসের জন্য মেজারমেন্টের 15 মিলি টেবিল চামচের 1 টেবিল চামচ। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ। কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তন্দুরি চিকেন মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। অবশ্যই আপনারা মেজারমেন্ট সেট ফলো করবেন। আদা পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্টও 1 টেবিল চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আর সয়া সসও 1 টেবিল চামচ। টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ। তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, তাহলে মুরগির মাংসটা অনেক ময়েস্ট থাকবে। এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোটা যত ভালো হবে চিকেনের মধ্যে খুব তাড়াতাড়ি তাহলে মশলাগুলো ঢুকে যাবে আর টেস্টটাও ভালো লাগবে। এখন আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি দিয়েছি অরেঞ্জ ফুড কালার। এটা হচ্ছে জর্দার রং গুলিয়ে পানি দিয়ে আমি দিয়েছি। এটা অপশনাল, শুধুই সুন্দর কালারের জন্য। তো আপনারা অন্য যে কোনো ফুড কালারও দিতে পারেন, লাল কিংবা অরেঞ্জ, আর অথবা আমার মতো জর্দা পানি দিয়ে গুলিয়ে এভাবেও দিতে পারেন। তো এখন আমি ফুড কালারটা আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। তো এখানে রেস্টে রেখে দিতে হবে আমাকে 30 মিনিটের জন্য। হাতে সময় থাকলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন, যাতে করে মশলাগুলো সব এই চিকেনের সাথে সেট হয়ে যায়। তো আমি 30 মিনিট কভার করে রেখে দিচ্ছি। এখন 30 মিনিট পরে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা আমি পুরো ফ্রাই প্যানে ভালো করে ছড়িয়ে নিলাম। তো স্প্যাটুলা দিয়েও একদম ভালো করে ছড়িয়ে দিলাম। এখন আমি চিকেনগুলো বিছিয়ে দিচ্ছি। প্রথমে হাই ফ্লেমেই কুক করতে হবে, তা না হলে চিকেনের যে পানি ছাড়বে এটা শুকাবে না। দেখুন, প্রথমে আমি হাই ফ্লেমে 2 মিনিট কুক করে তারপর অন্য পাশটাও উল্টে দিচ্ছি। তো অন্য পাশটাও আমি 2 মিনিট হাই ফ্লেমে কুক করব, তারপর আগুনের আঁচ চেঞ্জ হবে। তো দেখুন, 2 পাশ আমি 2 মিনিট করে উল্টে উল্টে কুক করেছি 4 মিনিটের মতো হাই ফ্লেমে, এবং দেখুন যে পানিটা বেরিয়েছিল এটা কিন্তু টেনে গিয়েছে। এখন আগুনের আঁচটা কমিয়ে আমি কুক করছি আর কিছুক্ষণ পর পর উল্টে উল্টে ফ্রাই করছি, যাতে করে সব দিক সুন্দরভাবে ভাজি হয়। তো ভাজি হয়ে গিয়েছে। কীরকম হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এরকম করে ভাজি করে নিতে হবে। 2টা টমেটো আমি পেস্ট করে রেখেছি আর কাজু বাদাম আমি 20টার মতো সেটাও ব্লেন্ড করে রেখেছি। এই দুটো উপকরণ রান্নায় ব্যবহার করতে হবে। এখন প্যানে আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে শাহি জিরা 1 চা চামচ দিয়ে ফোড়ন দিলাম। তো একটু নেড়ে ভাজি করে এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ। পেঁয়াজ কুচিটা ভাজি করে নিচ্ছি। এটা গোল্ডেন কালার করে ফ্রাই করে নিতে হবে, মানে বেরেস্তার মতো করে ভাজি করে নিতে হবে। এখন মেরিনেশনের যে মশলাগুলো রয়েছিল এগুলো কিন্তু ফেলিনি। এই মশলাগুলো দিয়ে নেড়ে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। তো দেখুন, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে কাজু বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি। সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি আর 2-3 মিনিট মিডিয়াম আঁচে নেড়ে নেড়ে এভাবেই কষিয়ে নিলাম। তেল ছেড়ে দিয়েছে। এখন টমেটো পেস্ট দিয়ে দিব। আমি কিন্তু বড় 2টা টমেটো পেস্ট করে নিয়েছিলাম। তো এই যে টমেটো পেস্টটাও দিয়ে এখন আবার একটু সব কিছুর সাথে মিক্স করে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। সব মশলা মিক্স করে নিচ্ছি।
এখন চিকেন টিক্কাটা দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এই চিকেন টিক্কাটা আপনারা রান্না করা ছাড়া প্রথমে যে ভাজি করেছি ওভাবেও খেতে পারবেন, ওভাবেও খেতেও অনেক বেশি টেস্টি লাগবে। তো দেখুন এখন টিক্কা মশলার জন্য চিকেনটাকে ভালো করে আগে সমস্ত মশলার সাথে মিক্স করে নিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট আমি আগে কুক করে নিচ্ছি। তো দেখুন এটা 2 মিনিট কষানো হয়ে গিয়েছে। এখন কভার করে 7-8 মিনিট একদম লোতে আমি কুক করব, তবে একটু পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আমি কিন্তু কোনো পানি দেইনি, কষানোর জন্য অল্প আঁচেই এটাকে কষিয়ে নিয়েছি সমস্ত মশলার সাথে। চিকেনটা আমাদের আগেই পুরোপুরি কুক করে ভাজি করা ছিল, আর সমস্ত মশলাটাও কষিয়ে নিয়ে তারপর আবার চিকেনের সাথে কষিয়ে নেওয়া হলো। নামাবার আগে অবশ্যই ধনেপাতা কুচি দিয়ে তারপর নামাবেন। গরম ভাত, রুটি, পরোটা, লুচি, নান রুটি যে কোনো কিছুর সাথেই খেতে লাগবে অস্থির স্বাদের। আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়েছে। আপনারা দেখতে থাকুন, আমি সার্ভ করেও দেখাবো। সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন। ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি অল্প আঁচে আরও 1 মিনিট কুক করেছি। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। অতিথি আপ্যায়নের সময় আপনারা যদি এটা পরিবেশন করেন সবাই প্রশংসা কুড়াবেন, আর ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটা। ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।